এরপরও বরফির বকা খাইছিল। আমি জানতে চাই এত ভালো কাম করার কারণে বরফির বকা খাইলো, কার বকাটা খাইলো? তবে প্রশ্ন করছে এই কবরের আযাব মাফ করলো বরফির, তারপরে কোনো এক লোকের গালি খাইছিল। গালিটা কি, কোন লোক গালি দিছে? একজনে ভিক্ষা করে, তো একবারের থেকে ভিক্ষা চাইছে, 2 টাকা দিছে। ওই সনের ঘর, তার পাশের বাড়িওয়ালা হইল 5 তলা বিল্ডিং, হে বাড়িতে গিয়া চাইছে, হে বাড়ি তো 2 টাকা দিছে। এখানে বাড়ির দিকে চায়, 1 টাকার দিকে চায়। বেড়াই কয় কি হইছে? কয় হয়তো বাড়ি আনতাস ভিক্ষা দেন, নাইলে দোয়া কইরা থুয়া যামু, যেন ভিক্ষা আনতাস আল্লাহ বাড়ি বানাই দেয়। মানে আবুল ভাই ভক্তবিন্দু এলাকায় অনেক, যত ভক্ত আছে ওই আন্তাজ ভিক্ষা উঠতেছে না। আরে পোলা পান গো কই, তোরা চাচারে না দেস, তোর বাপে গো তো ঠিক মতো দিবি। আরে বাপের তো ঠিক মতো দিবি। হ্যালো, যাক, প্রশ্ন করছেন যে এক নবী বিয়া করে নাই, হ্যার কি ইমান পাকা হয় নাই? আর শাহজালাল বাবায় বিয়া করে নাই, হ্যার কি ইমান পাকা হয় নাই? তো দেখেন, যেই নবী বিয়ে করে নাই এই নবীর নাম ঈসা নবী, হ্যারে বিয়া করাইব আল্লাহ নিজে। কারণ সবচেয়ে কম বয়সে মারা গেছে, মানে আল্লাহ পাক উঠাই নিছে এই ঈসা নবীরে মাত্র 33 বছর বয়স, মাত্র 33 বছর বয়সে। আর শাহজালাল বাবায় বিয়া করে নাই, এই জন্য তার ইমান পাক হয় নাই। এই হেরা তো ইমান পাকা করার জন্য আসে নাই, হেরা নিজের এই ইমান বোঝে না, এইটাও বোঝে না। হেরা ইমান পাকা করব কি? হেরা নিজেরাই তো ইমান। খাজা বাবা ইমান, বড় পীর ইমান, শাহজালাল ইমান, এরা যদি এই দেশে নাই তো তাইলে আমরা মুসলমান হইতাম না? হ্যাঁ, হইতাম না। তাহলে তারা হলো ইমান আর আমরা হইলাম ইমানদার। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ শাহজালাল বাবার দরবারে যায়। এই পর্যন্ত যত সরকার ক্ষমতায় আইছে, প্রত্যেকটা সরকার শাহজালাল বাবার দরবারে আগে ভক্তি দিয়া এরপর হইল গা তাদের প্রচারণা কাজ শুরু করে। এইলো শাহজালাল বাবা, এরা হইল ইমান। এরা ইমানদার হওয়া লাগে না, কি কয় না কয়। হ্যাঁ, বড় বীর আব্দুল কাদের জিলানী একজনে কইছে যা হইব, হ্যাঁ হইয়া গেছে, মানে পোলাপান হইব, হইয়া গেছে। ওইছে একটা মাইয়া লই আইছে, এ বড় পীর এটা কি দিলেন? এটা তো মনে মনে চাইছিলাম পোলা। কত দা আমার কাছে দে। এই কোলের মধ্যে দিছে, পাও থাইকা এই নাভি পর্যন্ত তাকাইছে, চাইয়া দেখে গেরা জ্বালাই গেছে। বোঝেন নাই? বসছে রে, গেরা আলারা ব্যক্তি বুঝছে। বেডি খুশিতে লয়ে গেছে বাড়িতে, পোলাকে মাইয়া গেছে পোলা হইয়া, 13-14 বছর বয়স হয়েছে। নিজদা তো পোলা ঠিক আছে, উপর দইল মাইয়া। কেন উপরদা তোর বড় ভিড় চাই নাই, বাচ্চা তো উপরদা কি চাইব? গেরা হয়ে গেছে, কাম হয়ে গেছে, লয়ে গেছে। এবার দইরা বড় ভিড় এটার আগের মতো করিয়া দেন। বড় ভিড় কয় এটা আগে কি আসিল? কয় আগে মাইয়া আসিল, বিয়া দিতাম, জামাই আইতো, আমারে আম্মা আম্মা করতো। ওখানে এটা বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারি না। কয় কেন? কয় উপর দেখলে নিচ আলাদা জায়গা, নিচ দেখলে উপর আলাদা জায়গা। আরে বড় বীর কয় ওইসে কি কইবা না? কয় এটা উপর দা মাইয়া, নিচ দা ফোলা। বড় বীর কয় এইটা আবার কোন ভেজাল লইল? চাইলাম তো ঠিক মতোই। কয় তো এক কাম করো। কয় কি? বারবার নাড়াচাড়া করা যাইব না, যেমনা সেমনেই থাক। ও উপর দা বিয়া বইবার, নিচ দা বিয়া করবো। বেডি কয় এবার এইটা কেমনে? কয় ওরে
আমার কাছে দাও, ওরা আমি মুরিদ বানাবো। মুরিদ বানাইয়া লগে লগে ওই খেলা ভর্তি দিয়া দিল যে তুই এই যে আমার কাছে বায়াত হলি, আমার কাছে বিয়া বলি, আর এখন থেকে তুই বায়াত করবি, যাদেরকে বায়াত করবি তারা তোর কাছে বিয়া বইব। এই নাম হইল তার বাহাউদ্দিন, নকশাবন্দিয়া তরিকার মালিক ছিল। বড় পীর এরা হইল ইমান, হ্যাগো ব্যাপারে আপনি কথা কন। আমি বুঝলাম না আজকে আল্লাহ যেতেছে কেন। আমারে কয় হেরা বয়াতি তোমরা সরকার হয়ে গেছো, এই ওইটারে কি কয়, এই আমার ওস্তাদ সরকার, তার পীরে কইছে এর লেগে আমিও সরকার। এত বড় সরকার হয়ে গেছেন, আলো আপারে দিয়ে অহন্তরি আলো বেগম কয় অহন্তরি সরকার বানাইতারেন নাই। কি বানাই না 40-42 বছর ধরে সংসার কইরা নিজের ঘরের পরিবার রে পারল না সরকার বানাইতে। হ্যাঁ আমাকে সরকার সম্পর্কে কথা বলে যাক। কয় আমি বলছিলাম যে বড় পীর আর আমরা একই নূরে তৈরি, তো হে জন্মের আগে থেকেই জান্নাতি, আমরা জন্মের পর এটা জান্নাতে যাবো না দুজকে যাবো কইতে পারুম না, এই বৈষম্যটা কেন? কয় মিয়া বড় পীর ওই পীরে গো কাতারে এই থুইয়া নবী গো কাতারে গিয়া খারাইছিল, তাই এই লেগা আল্লাহ রসুল দোয়া করলো। আমি তো কথা সেইটাই কই, বড় পীর গিয়া খারাইলো আমরা পারলাম না কেন? পীরে গো কাতার থুইয়া নবী গো কাতারে গিয়া এই বড় পীর খারাইলো, হেন তো আমরাও আসিলাম। কি আসিলাম নি? মাথা ঝুলাইয়া হনা কর, আমরাও আসিলাম, তো আমরা যাইতারলাম না কেন? আমার প্রশ্নটাই তো এইটা, যেটা আমি প্রশ্ন করি সেইটাই হ্যাঁ জবাব দেয়। বুঝেন বয়াতিটা কি? আরে দুঃখ রে। যাক, খাজা বাবার 5 সন্তান, এই 5টা সন্তান কারা কারা আর কি জানি কয়, ওই বাংলাদেশে একজন আছে, উনি কে? জবাব করব একটা গান গাইয়া লই। তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা, ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না। তোমারি দরবারে আমি, তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা, ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে আর আমার পিছে নামাজ পড়বে যে জন্না। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে আমার পিছে নামাজ পড়বে যেই জনা। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে আর আমার পিছে নামাজ পড়বে যে জনা। ফজরের নামাজ যেজন আদায় করিবে সেজন, ফজরের নামাজ যেজন আদায় করিবে সেজন, ফজরের নামাজ যেজন আদায় করিবে সেজন, বিনা হিসাবে ভেস্তে যাবে বলছে রাব্বানা। ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে, দুজখেতে যাবে সেজনা।
কোথারে দুজখেতে যাবে সে জনা আইসো তুমি ভোরের বেলা খেলবো দুজন প্রেমের খেলা আইসো তুমি ভোরের বেলা খেলবো দুজন প্রেম খেলা আইসো তুমি ভোরের বেলা খেলবো দুজন প্রেমের খেলা আসর বেলা বেহেশতি হব দুজনা ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না খাজায় কথা শুনে রাখলো মনে গোপনে যায় এক গ্রামে কথাগুলি করলো ঘোষণা কথা শুনে রাখলো মনে গোপনে যায় একে গ্রামে কথাগুলো করলো ঘোষণা কথা শুনে রাখলো মনে গোপনে যায় এক গ্রামে কথাগুলি করলো ঘোষণা নামাজ শেষে পরপীরে ওরে মাথা উঠাইয়া ঘুরে নামাজ শেষে বরফিরে মাথা উঠাইয়া ঘুরে নামাজ শেষে পরপীরে মাথা উঠাইয়া ঘুরে লোক দেখে হাজার হাজারে কান্দে তখন ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না বরফির কয় হাজারে কি করলি ওরে দুজকের কি ভয় তোর ছিল না বরফির কয় হাজারে কি করলি জোরে দুজকের কি ভয় কি ছিল না বরফির কয় হাজারে কি করলি ওরে দুজকের কি ভয় তোর ছিল না খাজায় কয় আমার ছিলাই যদি হাজার লোক হয় বেহেশতি আমার রুসিলাই যদি হাজার ভয় বেশি আমার ছিলাই যদি হাজার লোক হয় বেহেশতি আমি একটা দুজকে যাব বেহেশত চাই না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না বরফির কয় কৃপা সিন্ধু তুমি হও গরিবের বন্ধু কারিবে নেওয়ার ডাকবে সব জনা বরফি কয় কৃপা সিন্ধু তুমি হও গরিবের বন্ধু গরিবের নেওয়াজ ডাকবে শব্দ না বরফির কয় কৃপা সিন্ধু তুমি হও গরিবের বন্ধু কারিবে নেওয়ার ডাকবে সব জনা ভাবিয়া তাই কয়া বলে আমার নিদানের কালে ভাবিয়া তাই কয়া বলে আমার নিদানের কালে ভাবিয়া তাই কয়া বলে আমার নিদানের কালে বন্ধু বলে দিও তোমার প্রেমের আস্তানা ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ওরে তোমারও দরবারে আমি মুসাফি মস্তানা ভুলো না আমার ভুলো না আমার ভুলো না রবে নায়ে ধন
জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা রবে না ধন সবুরের দেশে কয় দেখি দম বসে সবুরের দেশে ভয় দেখি দম করে সবুরের দেশে কয় দেখি দম বসে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা তবে নাই ধন জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন জীবন যৌব তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন জীবন যৌব তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন যে করে কাল্লা চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে কাল্লা চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ওরে বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল বলি রাজা ছিল সর্বসদন নিল বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল ওরে বামন রূপে বিধি করে চলো না রবে না এ ধন জীবন যৌব তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন জীবন যৌব তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধাম কত কষ্ট পেল সেই হরিনাম প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে কত কষ্ট পেল সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধাম কত কষ্ট পেল সেই হরিনামে জলেতে ডুবালো আগুনে পোড়ালো জলেতে ডুবালো রে, আগুনে পুরালো জলেতে ডুবালো আগুনে পোড়ালো তবু না ছাড়িল শ্রীরাম সাধনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাশিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাছিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাশিল কর্ণ অনুরাগী না হয় পুত্র সুগী কর্ণ অনুরাগী না হয়
রবে না এ ধন জীবন যৌবন তোরে কেন এত বাসনা কারো রবে না এ ধন জীবন যৌবন তোরে কেন এত বাসনা কারো রবে না এ ধন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল রামের ভক্ত ফলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তি সে হেরিল রামের ভক্ত তলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার বক্ষস্থলে রক্ষণ রামের প্রতি নাছিল ভক্তি লক্ষণ নামের প্রতি না ছাড়িল ভক্তি লক্ষণ রামের প্রতি না ছাড়িল ভক্তি লালন বলে করমন এ বিবেচনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা করো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা করো রবে না এ ধন কি টাঙ্গাইল এই সিস্টেমে যেন দিয়া দেখ গেছে এটা হলো হাদিসের কথা বুঝলেন নি তো বড়বীর আব্দুল কাদের জিলানী রে কবরের মধ্যে রাখছে ভক্তরা 40 কদম আইছে আর মনকির নকির দুই ফেরেস্তা গিয়া কয় মাররা বুকা দুইটারে দুই হাত থাপা দিয়া ধরছে এ তোরা হিন্দু না মুসলমান মনকির নকির কয় কেন কয় যদি হিন্দু না মুসলমান এটা আগে কয় আমরা মুসলমান কয় যদি মুসলমান হস তাহলে সালাম দিলি না কেন মনকির নকির কয় বড়বীর আব্দুল কাদের জিলানী কবরের মধ্যে কেউ আমার কাছে সালাম চায় না এই জন্য দেই নাই ভুল হয়ে গেছে মাফ করে দেন কয় বারবার ভুল করবি এটা তো হয় না কয় বড়বীর আজকাই মরছেন আজকাই আপনার লগে তো আর কোনো চিন্তা হয় না এবার ভুল করলাম কবে আমার বড়বীর কয় আমার সালাম দেশটা এই জন্য তোকে ধরি নাই ধরছি হইল আল্লাহ যখন মাটি দিয়া মানুষ বানাইব তোকে ডাক্তার জিগাইছিল আমি বানাইতে চাই তোরা কি কস তোরা না করছিলি এই আল্লাহ বানাইব আমাকে তোরা না করছ কেন জবাব দে জবাব না দিলে আর ছাড়তাছি না হাসরের মাঠে তোকে দৌড়ারে লুইয়া উঠু মন কিন্ন দুই ফেরেস্তা চাইয়া দেহে যেমনে ধরছে ছুটার কোনো কায়দা নাই এই লোক যেন তেন লোক না ওই যে এর আগে আমি বলছিলাম না এরা তো ইমানদার না এরা ইমান হ্যাঁ ছোড়ার কোনো কায়দা নাই দুই ফেরেস্তা বুদ্ধি করে কয় বরফির আমাকে একটা প্রশ্নের জবাব আপনি দেন কয় কি কয় আমরা দুইজনে মিললেই না করছিলাম আল্লাহরে মানুষ বানাইতে নাকি সব ফেরেস্তা মিল্লা কয় সব ফেরেস্তা মিল্লা কয় তো আমাকে দুইটারে ধরছেন কে সাইডা দেন জিগে আহি কয় দুইটারে সাইডা দিলে আর যাইবি না এটা আমি ভালো করে জানি কয় তো একটারে ধরেন একটারে ছাড়েন বরফির কয় এটা একটা কথার মধ্যে পড়ে পর্দার মধ্যে পড়ে একটারে ছাড়ছে আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ কার কবরে পাঠাইছেন সহজ জবাব করতে আল্লাহ কয় কি হয়েছে কয় উল্টার সহজ জবাব শুরু করে দিছে কয় কেডা কয় বরফির আব্দুল কাদের জিলানী কয় কি হয়েছে কয় মানুষ বানাইতে আপনারা না করছিলাম কেন জবাব চায় আল্লাহ কয় আমারে জিগাই না করছিলি কয় না জিগাই নাই কয় এই জবাব আমিও জানি না সব ফেরেস্তা মিললে একটা মিটিং করলো কি চাও সবারই বড়বীরের কাছে মাপ চাইতে হইব সব বড়বীরের কবরে গেছে মনকির ধরছে এক পাও নকির ধরছে আরেক পাও জিব্রাইল মিকরাইল ইসরাফিল আজরাইল মেহেতের কাইল মেহেতের ডাইল মেহেতের চাইল মেহেতের খুত মেহেতের পুরা সব একেবারে হাত জোর করে খারাইছে বড়বীর মাফ করে দেন বড়বীর কয় মাফ করতে পারি একটা শর্তে কয় কি এই এই মাইক এই বড়বীর কয় মাফ করতে পারি একটা শর্তে কয় কি শর্ত
কয় শর্ত হইল আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মধ্যে কেউ মাটি মঞ্জিল পাইলে কবরের মধ্যে গিয়া সল জবাব করতে পারবি না, রাজি কিনা ক। মনকির চাই নকিরের মুখের দিকে, নকির চাই মনকিরের মুখের দিকে ইশারা দিয়া কয় কি করতাম, আজরাইল আর জিব্রাইল কানে কানে কয় রাজি হইয়া যা। কয় কেন, কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে। মনকির নকির কয় বরফির আমরা রাজি। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত ওই বাগদাদের কেউ কোনো মুসলমান মারা গেলে সওয়াল জবাব হয় না। আমাকে বিক্রমপুরের এক লোক নাম হইল খাডা মোল্লা। খাডা মানুষের কিন্তু বুদ্ধি বেশি, তাই না? আমারে আবার অনেকে মনে করতারেন মিয়া তুমিও তো খাডা না। আমি ঢাকা মেডিকেলে গিয়া মা পাইছিলাম, 2 সুতার লেগা খাড়োর মধ্যে পড়ি না, বুঝলেন নি? তো এই খাড়া মানুষের নটা বুদ্ধি, সারা জনম করছে আকাম কুকাম। পোলা ডাক দিয়া কয় বাবা মরলে কবরের মধ্যে যে মনকির নকির 2 ফেরেশতা গুতাইব, এটা আমি বুঝা গেছি। আমার এক কাম কর, কয় কি টিকেট আর ভিসা কইরা দে, আমি ইরাকের বাগদাদে গিয়া মরুব। ওখানে মরলে কবরে গেলে কোনো সওয়াল জবাব হয় না, মনকির নকির 2 ফেরেশতা আহে না। পোলাবানে চেষ্টা ফিকির কইরা টিকেট ভিসা কইরা দিছে, বালিশের তলে লইয়া হইয়া রইছে। সকালবেলা উঠতে যাইব গা, বালিশের তলার থেকে সকালবেলা টিকেট আর ভিসা পোলা গো হাতে দিয়া কয় বেচালা। কয় কেন, কয় বাবারে গতকাল রাইতে স্বপ্নে দেখলাম উপর দেখ গিয়া যারা বাগদাদে মরে কবরের মধ্যে গেলেই মাটির নিচ দা ঠেললা মনকির নকির 2 ফেরেশতা এই আজিমপুর কবরস্থানে আইন না হেরপরে জিগায় মার রাব্বুকা। আমার ঠেলা খাওয়ার দরকার নাই, মরলে এই দেশেই মরি। আবুল ভাই এখন প্রশ্ন তো আমার একটা ইয়া পড়ছে, এই যে কিয়ামত পর্যন্ত বাগদাদের মাটিতে মাটি পাইলে সওয়াল জবাব হয় না, এটা বিরাট বড় একটা ভালো কাম করছে না বরফি? হ্যাঁ, এরপরও বরফির বকা খাইছিল। আমি জানতে চাই এত ভালো কাম করার কারণে বরফির বকা খাইলো, কার বকাটা খাইলো? এক কারে জানি একদিন জিগাইছিলাম, হেটা কয় শয়তানের বকা খাইছে। যা পারে কইয়া হালায়, বুঝলেন নি? এই খাজা বাবার ওই একজনের জিগায়, এই মানে ওই যে টোটকা নাটকা বয়াতি আছে না, বুঝলেন নি? ওই হেগেলির একজন আরেকজনের জিগায়, এই খাজা বাবার পীরের নাম কি রে? কয় কইয়া দে, এই ওয়াজ করুন। পীরের নাম হইল ওসমান হারুনি, আর কইয়া দেয় ওয়াজ করুনি। বুঝলেন নি? এটা মিল আছে তো, ওসমান হারুনি ওয়াজ করুনি, এটা মিল আছে না? তো এইরকম হইল শুরু হয়েছে বর্তমান বাউল গানে। 8-10টা গান হিগা সেরি রাজা আরম্ভ করছে, মনে কয় অগ আসল দিয়া আত্মহত্যা করি। বুঝলেন? হ্যাঁ, ওই যে 2টা আছে, ডিজে মেঘলা আর বৃষ্টি সরকার। কি কমো, এই 2টা তো হুদা নদী, একেবারে বাউল গানটা শেষ করে দিল এই 2 নদীতে। বুঝলেন নি? এটা তো বাউল গান না, এটা বাউল গান না। বাউল গান হলো ধর্মীয় গান, বিচার গান। যেই গান আজকে শাহ আলম সরকার আর আবুল সরকার গাইতেছে, এইটা হলো বাউল গান। কি গান রে, মানে আশ্চর্য হয়ে যায়। গান গাইতেছে আল্লাহর নবীর নামে আর ড্যান্স দিতেছে। একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমার। এই সহ্য হয়, মনটায় চায় কুত্তার বাচ্চা গো পিড়াইয়া মানে মাইরিয়া তারপরে ঘরে যায়। যাক, এই বকাটা খাইলো কার, এই জবাবটা দিতে হইব। আর আরেকটা প্রশ্ন করুম, জীবনে কোনোদিন কেউ ওই রে করি নাই, বিশ্রাইতেছি কারে জিগামু। আজকে পাইয়ে গেছি, যেহেন এই গানক আমার বড় বীর হেরে দেয় খাজা। আজকে উল্টা পড়ছে, বুঝলেন নি? আইট করে টাইট করে ধরুন। এই আল্লাহর রাসূল একদিন বড় পীরকে বলল, বড় পীর
আল্লাহ আমার কাছে একটা জিনিস গচ্ছিত রাখছিল, আমি কোনো সাহাবীরে দেই নাই, কোনো উম্মতরে দেই নাই, তোমারে দিতে চাই। আমার বড় বীর কয় দিবেন। এখন আমার প্রশ্ন হইল, আল্লাহর রসুল আল্লাহ যেই জিনিস গচ্ছিত রাখলো সেই জিনিস আল্লাহ কোনো সাহাবীরে দিল না, কোনো উম্মতরে দিল না, দিল কারে? বড় পীর আব্দুল কাদের জিলানীরে। এটা কি জিনিস গচ্ছিত রাখছিল? গচ্ছিত ধন বড় পীররে দিল, সেই ধনটা কি? ওরে আর হবে না ওরে আর হবে না মধুর মিল। ওরে ভাই বৈশায়ামের গাছে গো বগির কাছে খবর কয় গো বগির আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন বৈশায়ামের গাছে খবর কয় গো আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন বৈশায়ামের কাছে রে বগির কাছে। ও খবর কয় রে বগির কাছে। অনেক মাসে আশা কইরা রে আমি ঘর বাড়ি ছাড়িয়া, 7 সমুদ্র 13 নদী আইলাম পাহাড়ি। ওরে আমি আইলাম পারি দিয়া, আইলাম পারি দিয়া, ওই আমি আইলাম পারি দিয়া রে, আইলাম পারি দিয়া। অনেক মাসে আশা কইরা ঘর বাড়ি ছাড়িয়া, আরে 7 সমুদ্র 13 নদী আইলা পাহাড়ি দিয়া। ঠকের দেশে আইসারে মন খাবে না যাই না পাশে, ঠকের দেশে আইসারে মন আমি ভাবনা যাই না পাশে। ঘটল আমার এই দুর্দশা, ঘটলো আমার এই দুর্দশা, ঘটল আমার এই দুর্দশা, সবই দেখি মিছে রে খবর কয় রে কাছে।
হাদের মুখে চাঁদের মতো ও আমি দেখে দুটো পুটি তাই না দেখে পাগল হলো আমার নয়ন দুটি ওরে আমার নয়ন দুটি রে, আমার নয়ন দুটি, ও আমার নয়ন দুটি রে, আমার নয়ন দুটি। হাদের মুখে চাঁদের মতো ও রে ভাই দেখে দুটো পুটি তাই না দেখে পাগল হলো আমার নয়ন দুটি ওরে মাছ ধরিবার আশা কইরা আমি গেলাম ফাদের কাছে মাছ ধরিবার আশা কইরা গেলাম ফাদের কাছে আমার মাছ ধরা তো দূরের কথা মাছ ধরা তো দূরের কথা, মাছ ধরা তো দূরের কথা পড়লাম ফাদের পেছে রে ওই ও বীর কাছে খবর কইও রে ওই ও বীর কাছে ওরে আমার আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন বৈশাখের কাছে রে, ওই ও বগির কাছে, ও খবর কইও রে, ওই ও বগির কাছে। ভাত নইল সেই লোহার গুনা ও রে ভাই তাতে নায়ার কাটে যতই করি টানা টানে ততই শুধু আরো না সুখ আছে রে, কতই সুখ আছে, হায় কত সুখ আছে রে, কতই সুখ আছে। ভাত নইল সেই লোহার গুনা ওরে ও ভাই তাতে নায়া কাটে যতই করি টানাটানি ততই শুধু কাটে হায় হুতাশে সজল চোখের জল শুকাইয়া গেছে হায় হুতাশে সজল চোখের জল শুকাইয়া গেছে আমার বুকের রক্ত মুখে উঠে বুকের রক্ত মুখে উঠে, বুকের রক্ত মুখে উঠে ঠোঁট বেয়ে পড়েছে রে ওই ও বীর কাছে খবর কইও রে ওই ও বীর কাছে আমার আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন বৈশাখের কাছে রে, কইও বগির কাছে, খবর কইও রে, কইও বগির কাছে। আমার জন্য যদি বগি
ঝরে নয়নে বাজার হইতে একটা বগা দিও তারে কিনে দিও তারে কিনে গো দিও তারে কিনে দিও তারে কিনে গো দিও তারে কিনে আমার জন্য যদি বগি জল ধরে নয়নে বাজার হইতে একটা বগা দিও তারে কিনে এমন একটা বগা দিও যা লোভ নাই পুঁটি মাছে আরে ও ও ও রে ভাই এমন একটা বগা দিও যা লোভ নাই পুঁটি মাছে পাগল বিজয় বলে অন্তিম কালে বিজয় বলে অন্তিম কালে বিজয় বলে অন্তিম কালে নাচবে প্রেমের গাছে রে ওয়ো ও বীর কাছে হব ওয়ো রে ওয়ো গো ও বীর কাছে ও খবর কয়ো রে কয়ো বগির কাছে খবর কয়ো রে কয়ো বগির কাছে আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন বৈশায়ানের গাছে রে ওয়ো ও বীর কাছে খবর ওয়ো রে ওয়ো ও বীর কাছে তাই বেশি কথা বলবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সে অলিগণের অলি, গাউসগণের গাউস, কুতুবগণের কুতুব, পীরেরও পীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তাই সে মেয়েকে ছেলে বানাই দিল, অর্ধেক পুরুষ এখন অর্ধেক নারী। নকশাবন্দিয়া তরিকার মালিক করে দিল, বলে দিল তুমি আজ থেকে মুরিদ করবা। শুধু তাই না, তার বড় বড় স্তন হয়েছিল। বড় পীর বলছিল জোর স্তন দিয়া মেয়েদের মতো দুগ্ধ আসবে, যে ভক্ত মোহাব্বত করে বিশ্বাস করে এক টান দুগ্ধ পান করবে সেও আল্লাহর ওলি হয়ে যাবে। বড় পীর গাউসে সন্দানি তুমি তো কুতুবে রাব্বানি শির মনি তুমি তো জিলানের জিলানি নিয়ামত সবার তুমি তো নবীজির পিয়ার এসেছো ভক্ত করতে পেয়েছি আমরা সব জমি হাসানের নয়ন আমরা সব জমি হাসানের নয়ন মনি বড় সন্ধান
বাজার এক মা দজলা নদীর পারে বসে কাঁদে, কাঁদতে কাঁদতে দুই চোয়ালিতে ঘা হয়ে গেছে চোখের পানিতে। বড় পীরের সাথে দেখা, মা তুমি কাঁদো কেন? কয়েকটাই মাত্র ছেলে ছিল, বিয়ে করতে উপার গেছে, নদী পার হইয়া বরযাত্রী সহকারে আসার পথে নৌকা ডুবে সবাই মারা গেছে। সেই থেকে আমি নদীর কিনারেই থাকি। যার বুকের মানিক সন্তান এ দুনিয়া ছেড়ে চলে যায়, সে জানে সন্তানের কি বেদনা। যে সন্তান দুনিয়াতে নাই, ওই সন্তান ছাড়া আমি ঘরে থাকতে পারি না। শুধু তো আমার সন্তান না, আমার ছেলেটাকে বিয়ে করাইতে যারা হাউস করে শখ করে গিয়েছিল, তারাও যে সন্তান হারা হয়ে গেছে। বড় পীর সাথে সাথে একটা সেজদা দিল, বাবা বসেন, একটু বসেন, বাবা একটু বসেন। সাথে সাথে বড় পীর একটা সেজদা দিছে। সেজদায় ফানা ফিল্লা বাঁকা বিল্লা করছে, ৭০,০০০ মোহের পর্দা উন্মোচিত হয়ে গেছে। আল্লাহ বলে, বড় পীর তুমি সেজদা দিলে কেন? এই মুহূর্তে সেজদা তুলো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, না সেজদা তুলবো না। কয় কেন? কয় সেজদা তুলবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই বরযাত্রী সহকারে তুমি ফিরাইয়া না দিবা। আল্লাহ বলে 12টি বছর গত হয়ে গেছে, মাছে খাইছে, কুমিরে খাইছে, পানির সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে, আমি কি করে আবার চিন্তা করব? বড় পীর বলে, আল্লাহ সমস্ত মানুষগুলি যখন মরে যাবে, এই আগে মরছে, এখনো মরতেছে, ভবিষ্যতেও মরবে, তাদেরকে আবার তুমি চিন্তা করবে না? হাসরের মাঠে যাদেরকে কুমিরে খাইছে, বাঘে খাইছে, তাদেরকে তুমি চিন্তা করবে না? কয় হ্যাঁ করবো। কয় তাহলে ওই রকম করে চিন্তা করো, না হইলে আমি সেজদা তুলব না। এই মায়ের কান্না আমার সহ্য হয় না। আমার আল্লাহ তাআলা বলে, তুমি সেজদা তুলো, সেজদা তুলে চেয়ে দেখো যে বরযাত্রী সহকারে তোমার সামনেই ভাসতেছে। বড় পীর সেজদা তুলছে, চেয়ে দেখে বরযাত্রী সহকারে সবাই 12 বছর পরে জিন্দা হয়ে গেছে। জোরে জোরে বলছে তুমি তো রহমত খোদার, তুমি তো নবীজির পিয়া, এসেছো ভক্ত করতে পারে। এসেছো ভক্ত করতে পেরেছি আমরা সব জনি, হাসানের নয়নমণি। আমরা সব জানি আনন্দ জিলানের জিলানি। এসেছো খোদারো কৃপায়। ইসলাম ঋতু প্রায় এসেছো খোদারো কৃপায়, দিয়েছো আল্লাহু ধনী, ইসলামকে করলে রৌশানি। বড় পীর গাউসে জালানি, তুমি তো জিলানের জিলানি।
নিহত ইসলাম মৃত্যু প্রায়, এসেছো খোদারি কৃপায়, দিয়েছ আল্লাহ ধনী, ইসলামকে করলে রৌশানি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া যায়, ওই রাস্তার গহ্বরে গর্তে একটা কুষ্ঠ রোগী, সেই কুষ্ঠ রোগী উহু আহা করে কাঁদে আর বলে, ভাই আমাকে একটু ধরো, আমাকে গর্ত থেকে তুলো। মানুষেরা চলে যায়, কারণ কুষ্ঠ রোগী সুয়াসে রোগ, তার দিকে কেউ ফিরে যায় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দেখে হাত বাড়াইছে, আমার হাতটা ধরে উঠো। কুষ্ঠ রোগী দেখে অবহেলা করে নাই, বড় বীরের হাত ধরছে, বড় বীর উঠাইছে, উঠানের সাথে সাথে দেখে তার কুষ্ঠ রোগ আর নাই, সে চন্দ্রের মতো সূর্যের মতো ঝলমল ঝলমল করতেছে, একটা অপরূপ দৃশ্য, নূরের চেহারা। তো বড় বীর কয়, কিরে ভাই তুমি কুষ্ঠ রোগী, তোমার ধরে টাইনে তুললাম, তোমার এমন নুরানি চেহারা, তোমার কোনো কুষ্ঠ রোগ নাই, তুমি কে? সেই লোক বলে, আমি কোনো মানুষ না। ওই সুশ্রী সুন্দর, ওই নুরানি বদন, সে জবাব দিল, আমি প্রকৃত পক্ষে কোনো মানুষ না। কথা হলে তুমি কি? কয়, আমি হইলাম ধর্ম। আমি হইলাম ধর্ম। ধর্ম? তুমি কোন ধর্ম? ওই লোকটা বলে, আমি হইলাম ইসলাম ধর্ম। তোমার এই অবস্থা কেন? তুমি যদি ইসলাম ধর্ম শান্তির ধর্ম হয়ে থাকো, তাহলে তোমার শরীর ভরা কুষ্ঠ রোগ, ঘৃণা করে তোমাকে হয় না, কারণটা কি? কয়, আমি ইসলাম ধর্ম কলুষিত হয়ে গেছে মানুষের নানা রকমের মত পথ জানানোর জন্য, বিভিন্ন বিধিনিষেধের জন্য। আমি যে সত্যিকারে ইসলাম কি, এটা আমি প্রায় ইসলাম ধর্মটা মৃত হয়ে গেছি কুষ্ঠরোগী হইয়া। আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার হাতের স্পর্শ পেয়ে আমি আবার নতুন করে জীবন পেলাম। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী সেই ইসলাম ধর্মের পুনর্জীবন দানকারী। যা আল্লাহ দিয়েছিল নবীকে, নবী সেই ইসলাম ধর্মকে পুনর্জীবন, ধর্মকে পুনর্জীবন দান করার যে অলৌকিক ক্ষমতা, সেটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিয়েছিল। তাই বড় পীর দেখায় গেছে যে ইসলাম ধর্মটা সত্যিকারে কলুষিত না। যে জনম হেছে তোমার থাকে না ঝড় তুফানের ভয়। তুফানের ভয়, সুখে দুঃখে তোমার গান গায়। আবুলকা দেশা ডুবিয়ায় মুছাইয়া দাও চোখের পানি। জিলানে জিলানি
গাউসে চান্দানি তুমি তো জিলানে জিলানি। চমৎকার গান। কয় আমরা যে রুহু আকারে ছিলাম ওই আগের পেশটা, মানে লোকটা হইলে পেশাই নেই। বরফির জান্নাতে যাওয়ার আগেই শুভ সংবাদ পেল, আমরা পেলাম না কেন? তার জবাবে বলছিলাম যে দ্বিতীয় কাতার থেকে নবীদের কাতারে বারবার যখন বরফিরের রুহুটা যায় তখন আল্লাহ তাআলা তাকে আশীর্বাদ করলো যে তুমি ওলিদের সর্দার হবে এবং আমি তোমাকে শুভ সংবাদ দিলাম আগেই তুমি আমার জান্নাতের মেহমান হয়ে থাকবে। কয় আমি তো হেইরেই কইতেছি, হে রুহু পারলো আমরা পারলাম না কে? আহারে একটা কথা কি বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জুব্বা, নবী আদেশ করলো আমার গায়ের জুব্বাটা, আমার উফাতের পরে আমার একটা পাগল আছে যার নাম পাগল ওয়াইস করণী, সেই ওয়াইস করণীকে তোমরা দিয়ে আসবে, হযরত ওমরকে, আলীকে। যখন বলল নবী তো চলে গেল, ওয়াইস করণীকে কেউ চিনে না, আবু বকর সিদ্দিক খলিফা হইল, বলল নবীর আদেশটা তোমরা দুইজন পালন করো। হযরত আলীকে দিয়ে হযরত ওমরকে দিয়ে পাঠাইলো, যে খুঁজতে 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 ইয়েমেন শহরে যে উঠছে, জিজ্ঞাসা করলো যে তোমরা কি ওয়াজ করনি, পাগল দিছিনো? কয় না তো চিনি না, কিন্তু জঙ্গলে একটা পাগল আছে। ইয়া রাসূলুল্লাহ বললে যখন চিৎকার মারে মনে হয় আসমান আর জমিন একাকার হয়ে যাবে। তার ওয়াজ যে পাগলা কইয়া ডাকি, এই দেই চলে গেছে জঙ্গলে, যে সেরে দেখে যে হযরত ওয়াজ করনি পাগল সেজদা দিয়ে হু 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 করে কাঁদতেছে। ওই অবস্থায় কাউকে ডাকা যায় না, কি করবে? কতক্ষণ দাঁড়ায় থাকবে? কৌশল করলো, যদি সে মুসলমান হয় তাহলে সালাম দিব, মুসলমান হলে সালামের জবাব লওয়া আবশ্যক। পিছন থেকে সামনে যা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের সালাম দেওয়াটা সুন্নত, দিবেন এটা নিয়ম, না দিলেও কোনো দোষ জইব এরকম না, কিন্তু সালাম দেওয়াটা সুন্নত। আর সালামের জবাব লওয়াটা হলো ওয়াজিব। সালাম যদি কেউ দেয় তাহলে তার জবাব লওয়া বাধ্যতামূলক। আল্লাহ নেকও দিছে ডাবল, সালাম দেওয়া 10 নেক আর সালামের জবাব লওয়া হইল 20 নেক ডাবল। যখন সালাম দিছে হযরত ওয়াজ করনি পাগল, সে মাথাটা উঠাইয়া বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি হযরত ওমর না? ওমর আশ্চর্য, কয় হ্যাঁ আমি ওমর। আমি যে ওমর, আমাকে কোনোদিন, আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই, আপনি কি আমাকে কোনোদিন দেখছেন? কয় না, চর্ম চোখে দেখি নাই। চর্ম চোখে না দেখলে আমি যে ওমর আপনি বুঝলেন কি করে? কি করে চিনলেন? হযরত ওয়াজ করনি পাগল বলে, ওমর যখন আলমে আরওয়ায় রুহানি জগতে ছিলাম তখন তুমি আমার ডান পাশে দাঁড়ানো ছিলে, আমি তোমার বাম পাশে ছিলাম, আমি সেখান থেকেই তোমাকে চিনি। সবাই সবকিছু পারবে এমন না, তা যদি হতো তাহলে সবাই তো বড় পীর হইতো, সবাই তো খাজা বাবা হইতো। সারি লীলা বুঝবি খেপা কেমন করে, লীলা
সময় কোন রূপ সে ধরে কেমন করে সারিলা বুঝি খেলা কেমন করে। নিজে ঘর নিজে ঘরিয়ার নিজেই করে রসে ঘরে ঘরে নিজে ঘর নিজে ঘড়ি নিজেই করে রসে চুরি ঘরে ঘরে নিজেই করে মেজেস্টারি নিজেই করে আমার নিজেই করে মেজেস্টারি আবার নিজ পায়ে বেরি পড়ে কেমন করে নিজে নিজের পায়েই বেরি পড়ে কেমন করে হারিয়া বুঝলি ব্যাপার কেমন করে হারিয়া বুঝলি ব্যাপার কেমন করে। বাবা আরে মধু গঙ্গায় গেলে গঙ্গা জল হয় জল হয় জল হয় গঙ্গা গেলে গঙ্গা জল হয় আর গর্তে গেলে খুব জল বিচারে গঙ্গা গেলে গঙ্গা জল হয় ওই জল গর্তে গেলেই খুব জল বেদি বিচার তেমনি সারবি ভিন্ন আকার জানাই পাত্র অনুসারে কেমন করে অনুসারে কেমন করে বুঝবি কেমন করে বুঝবি কেমন করে। একে বয়নন্ত ধারা 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 একে বয়নন্ত ধারা
সবাই নাম বেওয়ারা এই ভবের পরে। একে ভয় ভয় অনন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা ভবের পরে। লালন বলে লালন বলে অনন্ত ধারা কেবল তুমি আমি নাম বেওয়ারা এই ভবের পরে। রাস্তাঘাটে পড়ে থাকে বেওয়ারিশ লাশ, কয় না আমরাও সবাই বেওয়ারিশ, সেই মালিক ছাড়া প্রভু ছাড়া। ওরে মন, হাসর প্রান্তে যখন তোমাকে ডাকবে তোমার অভিভাবক সহ ডাকবে, তাই তুমি বেওয়ারিশ হয়ে যেও না যেন তোমার কোনো মালিক খুঁজে না পাও। এ দুনিয়া থেকে তোমার মালিক নির্বাচিত করো, অভিভাবক তৈরি করো, একজন কামেল মুর্শিদের হাত ধরো, তাহলে তোমার মালিক হলো, তুমি আর বেওয়ারিশ হবে না। তাই একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা এ ভবের পরে। সাইজি লালন বলে আমি কেবা
জানলেই ধাঁধা যেত দূরে। আমারে কয় সরকার লই আপনি এত কিছু কইতেছেন, আপনি আবুল সরকার হইলেন, আপনার আলেয়া বেগম রইতে এই পর্যন্ত সরকার বানাইতে পারলেন না। আরে ভাই, আলেয়া বেগম আমার অনেক আগেই বেগম হয়ে রয়েছে। সে আলেয়া বেগম আমার অনেক আগে হয়ে রয়েছে। আমার আদলে, আমার উসিলাই তো সে শিল্পী হয় নাই, সে তো আমারও আগের শিল্পী, সে তো আগেই আলেয়া বেগম হয়ে রয়েছে। আমি আর সেখানে কথা না বলি। তো বাগদাদের কবরে আজাব দিল। বাগদাদের কবরে ফেরেশতারা আজাব দিতে আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী একটা কবরস্থান করছিল ভক্তদের জন্য, নাম ছিল এজাজ। খাসুপুরে বাগদাদ না, কিন্তু তার একটা কবরস্থান নির্দিষ্ট ভক্তদের জায়গা এখানে। সেই ভক্তকে যখন ফেরেশতারা মুনকির নকির এসে কবরে জিজ্ঞাসাবাদ করছিল, সেই থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ধইরা তাদেরকে বলছিল, সাবধান, কিয়ামত পর্যন্ত এই কবরে কারো দাফন হইলে তাকে তোরা কোনো জব সওয়াল করতে আসতে পারবি না। তারা ওয়াদা দিয়ে চলে গেছে। এখন বিক্রমপুরের খাটা মোল্লা না, বিক্রমপুরের খাটা মোল্লা বুদ্ধি করছে, আকাম কুকাম দেশে কইরে, হ্যাঁ, তারপরে ওখানে যে মাটি মঞ্জিল লইব, পীর ধরার নামে খবর নাই, আবাদত করার নামে খবর নাই, ব্যাগ খারাপ কাম করছে। এত বড় পীরের ভক্ত না, কাদিরিয়া তরিকায় মুরিদ না, তারে ফেরেশতারা বাংলাদেশে এনে গুতাইব না, কি করবো? মাটির তল দিয়ে দেশাই নে, তারপরে গুতাইব। তবে প্রশ্ন করছে, এই কবরের আযাব মাফ করলো বড় পীর, তারপরে কোনো এক লোকের গালি খাইছিল। গালিটা কি, কোন লোক গালি দিছিল? আমার দয়াল নবী নিজেই বড় পীর আব্দুল কাদের জিলানী রে গালি দিছিল। গালি দিছিল কি কইয়া? গালি দিছিল কৃপণ কইয়া। বড় পীর তুমি কৃপণ, তুমি দানবীর হতে পারলে না, আজকে তুমি কৃপণের পরিচয় দিলে। বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করছিল, আমি কি করে, কেমন করে কৃপণের পরিচয় দিলাম? কয়, আজকে যদি তুমি সারা পৃথিবীর সমস্ত কবরের আযাব ক্ষমা চাইতা, আল্লাহ তাআলা তাই শুনতে বাধ্য ছিল, সব ফেরেশতারা আটকা পড়ছে। তুমি তা না চাই শুধু তোমার ভক্তদের জন্য একটা কবরস্থানের জন্য তুমি ক্ষমা চাইলা, এই জন্য তুমি কৃপণ। কোন বইতে কি জিজ্ঞেস করছে? হে কইছে শয়তান। আচ্ছা, তুমি হে বইতে গান গাও কে হনো? আমি আর কি কমু, কর মতো কিছু নাই। আবার গান ধরছে, জ্ঞান তত্ত্বের মেজবাতি তোর নেমে গিয়েছে। কাঠির মধ্যে ছিল আরো জয়রা ভরেছে। ভাই ওয়ে তোমারও জয়রা পড়ছে, আমারও জয়রা পড়ছে। এখন আমাকে কেউ কারো কিছু নাই। তবে একটা গান শোনাই। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম যারা জামাই মন্দ বলে, ওরে তারাই তো উপকার করে। যারা জামাই মন্দ বলে, ও দেখলাম তারাই তো উপকার করে। আমার পাপ নাই তাদের ঘাড়ে, আমার পাপ নাই তাদের ঘাড়ে, আমার পাপ নাই তাদের ঘাড়ে, পুণ্যের ভাতটা দিচ্ছে শুধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, পুরাইয়া আমার সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যারাই আমার অত্যাচারী, ও দেখলাম তারাই করলো
হুঁশিয়ারি যারা আমার অত্যাচারী। ও ভাই রে তারাই করলো হুঁশিয়ারি, অজ্ঞানীদের চাপে পড়ি আমি, অজ্ঞানীদের চাপে পড়ি পেয়েছি এক জ্ঞানের সিন্ধু। যারাই আমায় নন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় নন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, সাধক হালিম বলে ভাই সকলি কেবল ভ্রমর সিনে ফুলের কলি। আরে হালিম বলে সাধক হালিম বলে ভাই সকলি এইভাবে ভ্রমর চিনে ফুলের কলি, ফুলের লক্ষণ দেখে বুঝে অলি, লক্ষণ দেখে বুঝে অলি কোন ফুলে রয় কেমন মধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম আল্লাহর ওলিরা যদি কিছু চায় আল্লাহ তা ফিরায় না। কেন ফিরায় না? আল্লাহ আল্লাহ করতে করতে কোনো বান্দা যদি আল্লাহর জাতের সাথে মিশে যায়, আল্লাহ বলে ওই ব্যক্তি আর আমার বান্দা থাকে না, ও আমার বন্ধু হয়ে যায়। ওর নাম হয় অলি, আমার নাম হয় আল্লাহ, দুই নামে মিলে তারে কয় অলি আল্লাহ। ওই প্রকার অলির হাত আল্লাহ বলে আমার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির মুখ সে বলে আমি আল্লাহর মুখ হয়ে যায়, যা দিয়ে সে বলে। ওই প্রকার অলির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বলে আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। এটা হলো বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসের কথা। তাই আল্লাহর অলির মুখ এটা আল্লাহর মুখ। অলির মুখটা কিছু কইলে এটা কি না হইয়া পারে? পারে না। খাজা বাবারে আল্লাহ সব কিছু দিছে, যা চাইছে বেঁকে দিছে, যা চাইছে বেঁকে দিছে, কিন্তু অবশেষে আমার খাজা বাবা আল্লাহর কাছে অনেক আরাধনা করে একটা জিনিস চাইছিল। আল্লাহ কইছে মইনুদ্দিন আমার বন্ধু, আমি তোমাকে এই জিনিসটা দিতে পারবো না। খাজা বাবা কয় আল্লাহ আমার এই জিনিসটা দেন। আল্লাহ কয় না পারবো না। খাজা বাবা কয় আল্লাহ করজোরে মিনতি করি আপনি আমার এই জিনিসটা দেন। আল্লাহ কয় এটা কোনোদিনই সম্ভব না এবং দেয়ও নাই। আমি জানতে চাই সেটা কি। আল্লাহর ওলি এত বড় ওলি, সে যা যা চায় সব দেয়, কিন্তু একটা জিনিস দেয় না। সেই জিনিসটা কি? খাজা বাবা এমন কি চাইলো যে আল্লাহ তারে দিতে পারলো না। বাবা ছোট্ট করে আমার বাজানের লেখা একটি বিচ্ছেদ গান করব। কার ভাগ্যে আছে আবার এই সাধু সঙ্গ? আমাদের ভাগ্যে আছে কিনা জানি না। শেষ মুহূর্তে একটি বিচ্ছেদ গান আমি করব, ভুল ত্রুটি ক্ষমা চাই। সখী তোরাই আমার হইয়া একবার জিজ্ঞাসা করি তারে, সখী এত কান্তি দিতের এত কান্তি রীতের জ্বালা জ্বালায় পুরাইয়া মারে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না মুর্শিদের পিড়িতে আগুন রে
আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ভিতরে লাই গাছে আগুন দিলে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না কাল সাপেদি আছে কামড় না বোঝে করে ওরে আমার রশিদ বাবা কাল সাপেদি আছে কামড় না বোঝে করে কাল সাপেদি আছে কামড় না বোঝে করে তোরা হইলে মূর্তি লোকরা করে তোরা হইলে মূর্তি প্রাণে তোরা হইলে মূর্তি লোকরা যেই জ্বালাবর অন্তরে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ভিতরে বা হিরে জ্বালা বুঝাবো শরীর কারে ও হাসি বাবা ভিতরে ও তোর ভিতরে বা হিরে জ্বালা বুঝাবো শরীর কারে আরে এখন শুই না ভিটায় ঘর পুরা ছাই শুই না ভিটায় ঘর পুরা ছাই আমি রাইখাছি কোনে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না মুর্শিদের দিলে আগুনে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জ্বালা জুড়ায় না আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না বইয়া বইলা প্রেম শিখাইয়া বন্ধু পাতলা প্রেম ডুবে রশি বাবা বইলা বইলা আমার হাসি বইয়া বইলা প্রেম শিখাইয়া পাতলা প্রেম ডোরে প্রেম রশি শক্ত প্রেম রশি শক্ত বাদে আমার কলি যাইতাম মারে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ভিতরে লাগে গাছে আগুন রে তরিকার ভাই জুড়াই না জ্বালা জুড়াই না
মুর্শিদের পিতে আগুন রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। যা করলি তা ভালো করলি বাজান, পয়সা পয়রা পরে ওরে আমার হাসি বাবা। যা করলি না ভালোই করলি, পয়সা পয়সা করে ও হাসি বাবা রে, যা করলি তা ভালোই করলি বাজান, পয়সা পয়রা পরে ওই এখন রশিদের হয় মরণি ভালো, রশিদের হয় মরণে ভালো, রশিদের হয় মরণি ভালো বাজান। সেই জ্বালা তার অন্তরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, বিপরে নাই যাচ্ছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। তার জয়লাতে সেই যে জানে রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। যার জন্য আছে সেই সে জানে রে জ্বালা জুড়ায় না। জলসা মিলে দ্বিগুণ চলে রে তরিকার ভাই জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। জলে রে জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। তোরা হইলে বদলি কানে রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। তোরা হইলে মতি রামে রে আমার জ্বালা জুড়ায় না। মুর্শিদের পিড়িতে আগুন রে তরিকার ভাই জুড়ায় না, জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, ভক্তের জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। তো বাজান কষ্ট দিব আর একটু, আর একটি গান আমার অনুরোধ আছে, সে অনুরোধের জন্য একটি গান আমি শোনাই। যার লাগিয়া ছাতিল সই সে হইয়াছে যুগী প্রাণ সই সাজি, বোকার লাগি প্রাণ সই সাজি, বোকার লাগি। আমি যার লাগিয়া
বন্ধু সুখী ও সখিল সে রয়েছে সাজি আউলাকে সে পাগল দেশে আমার জানবন ঘুরে বুঝি প্রাণ সই সাজি বোকার লাগি প্রাণ সই সাজি বোকার লাগি আমি তার লাগিয়া তো সাজিল সইছে যোগী প্রাণ সই সাজি বোকার লাগি প্রাণ সই সাজি বোকার লাগি হায় হায় শীতির সিঁদুর কণ্ঠেতে ও সখিল তারপরে কি হবে আমার স্মৃতি সিঁদুর কণ্ঠেতে ও সখিল তারপরে কি হবে আমার কে দেখবে মা দাঁড়াও কে দেখবে মোর সেই কণ্ঠের হাত প্রাণ বন্ধু রাগি প্রাণ সই সাজি বোকার লাগি আমি তার লাগিয়া তো সাজিল সইছে হইয়াছে যোগী প্রাণ সই সাজি বোকার লাগি প্রাণ সই সাজি বোকার লাগি হায় হায় কাদাইল তার ইচ্ছা মতো ও সখী রে আবুলে রে খুবই কাদার গল্প ইচ্ছা মতো ও সোনা আবুলে রে খুবই আমি মুর্শিদ প্রেমে আহা আমি মুর্শিদ প্রেমে সর্ব হারাই এখন হইলাম থাকি প্রাণ সই সাজি
বোকার লাগি কেন শরীর সাজি বোকার লাগি আমি যার লাগিয়া তো কাজলে যদি কানো সাজি লাগি কানো সাজি বোকার লাগি ওরে আমি যার লাগিয়া তো সাজিল সইছে হইয়াতে যদি কেন শরীর সাজি বোকার লাগি 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 তার সময় হলো আমায় মালা দেবার সে যে মধুর সুরে গান শোনাবে তার সময় হলো আমায় মালা দেবার সে যে মধুর সুরে গান শোনাবে দুহাই বকুল চলনে তার গন্ধ ঢেলো না আকাশ প্রদীপ জেলো ও বাতাস আখি মেলো না ও বাতাস আমার প্রিয়া লজ্জা পেতে পারে আহা কাছে এসেও ফিরে যেতে পারে ও বাতাস প্রদীপ জেলো ও বাতাস আখি মেলো না শর্ট করে যদিও আমাদের সাজে না গাওয়া হয় না তারপরে একটু চেষ্টা করি আমার যা প্রশ্ন ছিল অনেক চমৎকার করে জবাব দিয়েছে আমাদের কথা এখন রাত্র শেষের দিকে কথাগুলো কমায় দিতে হবে